হামের যে ইস্যুটা আপনারা রিসেন্টলি রিপোর্ট করেছেন, ওখানে আমি লাস্ট নিউজ পর্যন্ত দেখতে পেয়েছি যে অলমোস্ট 47 কিডস আর অলরেডি ডেড। হ্যাঁ, তো এটা আমার মনে হচ্ছে যে এটা প্যান্ডেমিক আকারে ছড়াতে পারে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে এইটা কি অ্যাকচুয়ালি হাম কি না আমরা কিন্তু এটাও শিওর না। মানে বাচ্চাদের শরীরের যে ছবিগুলো আমি দেখতে পেলাম, এটা অ্যাকিউরেটলি হাম কিনা এটাও কিন্তু একটা ইনভেস্টিগেশনের ইস্যু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 1.5 ইয়ার কোনো ধরনের কোনো ভ্যাকসিন প্রোভাইড করা হয়নি। আর এটা মারাত্মক একটা ইস্যু। বাচ্চারা মারা যাচ্ছে, বড়রা জ্বরে ভুগছে, এবং জ্বরটা কিন্তু খুবই সিরিয়াস। অনেক ডক্টরস বলছে যে এটা করোনারই একটা আপডেটেড ভার্সন হতে পারে। সো বাচ্চাদের ইস্যুটা আমার মনে হয় খুব সিরিয়াসলি দেখা উচিত। এবং এই কারণে আমি কোর্টের কাছে একটা ডিরেকশন চাচ্ছি, যাতে until and unless the matter is resolved regarding the vaccine issue, ততদিন যেন স্কুলের একটা সমসাময়িক বন্ধ দেওয়া হয়। এবং আরেকটা ইস্যু প্রেয়ারে আমি ডিরেকশন চাচ্ছি যে একটা ইনভেস্টিগেশন টিম গঠন করা হোক, যেখানে বলা হবে স্পেসিফিক্যালি যে এই ভ্যাকসিন রিগার্ডিং দ্য ভ্যাকসিন, যেটা একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের বাচ্চাদের একটা ব্যাপার, তাদের শারীরিক অবহেলাটা কেন, এটা কি কারণে ভ্যাকসিনটা গত 1.5 বছর এটা আনতে পারেনি। বিগত সময়ে আমরা দেখেছি সব সময় যে ওই যে আপনাদের সাইরেন বাজিয়ে বাজিয়ে টিকা দান করা কর্মসূচি হতো প্রতিটা এলাকায়, কিন্তু এই লাস্ট 1.5 ইয়ারে কোনো এলাকায় এই ধরনের কোনো কর্মসূচি আমরা দেখতে পাইনি। এটা স্পেসিফিকলি আমি মেনশন করে আমি একটা ইনভেস্টিগেশন চেয়েছি।